নমস্কার, সালাম। আমি মুক্তার হোসেন, আপনাদের স্বাগত জানাই মুক্তার ডিজিটাল মিডিয়াতে। আজ আমি দাঁড়িয়ে আছি একটি মিষ্টির দোকানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নানা ধরনের মিষ্টি সাজানো আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় কি প্রাইস লিস্ট দেখা যাচ্ছে? একজন সাধারণ ক্রেতা যখন দোকানে আসে তখন তার অধিকার আছে আগে থেকেই জানার যে কোনো মিষ্টির দাম কত। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যদি প্রাইস লিস্ট না থাকে তাহলে ক্রেতা কিভাবে বুঝবে সঠিক দামে দিচ্ছে নাকি বেশি টাকা নেওয়া হচ্ছে? অনেক সময় দেখা যায় একজন গ্রাহকের কাছ থেকে এক দাম বলা হচ্ছে, আরেকজনের কাছ থেকে আরেক দাম নেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁচলের মেন স্ট্যান্ড। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সব সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এনিথিং, এই যে দোকানগুলো রয়েছে। আমাদের প্রশ্ন একটাই, দোকানে কি প্রাইস লিস্ট বাধ্যতামূলক নয়? প্রশাসন কি নিয়ত নজরদারি করছে নাকি সাধারণ মানুষকে অন্ধকারে রেখেই ব্যবসা চলছে? হ্যাঁ বন্ধুরা, আমরা কাউকে দোষারোপ করছি না এখানে, তবে একজন সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব। কারণ স্বচ্ছ ব্যবসা হলো প্রাইস লিস্ট প্রদর্শন করতে কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা কি মনে করেন মিষ্টির দোকান সহ সব খাদ্য পণ্যের দোকানে কি স্পষ্টভাবে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক হওয়া উচিত কিনা? আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। দিল্লি আমাদের দেশের রাজধানী। নিয়ম অনুযায়ী সেখানে জীবনযাত্রা খরচ বা জিনিসের দাম বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। দিল্লিতে যে ফলের যে দাম, আনাজপাতির যে দাম, নিত্য প্রয়োজনীয় যে জিনিসের অনেক কম দাম পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গে সেগুলোর দাম আকাশ ছোঁয়া। কেন? রাজধানী না হয়ে আমাদের এখানে সব জিনিসের দাম এত বেশি কেন? এর আসল রহস্য কি? আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের। কলা কত করে দিদি? কলা 20 টাকায় 3 পিস। আর আপেল রেটটা খুব হাই লাগছে না? রেটটা হাই লাগছে না? এরকমই রেট নাকি? ফিক্স রেট নাকি? ফিক্স রেট করা আছে? আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে এলাকাতে কিভাবে রেট আছে, কেননা যে এখানে রেট কিন্তু ন্যায্য মূল্যে পাওয়া খুব কঠিন বিষয়। কেননা যারা আপেলের যে রেট রয়েছে, এই যে 400 টাকা কিলো এই আপেল, কলা আপনার মোটামুটি এই সাইজের কলা মানে 20 টাকায় 3 পিস, মানে বুঝতে পারেন যে 20 টাকায় 3 পিস হলো কত টাকা লাগছে, মানে প্রায় 60 টাকা পিস ধরে থাকেন যে 60 টাকা পিস হয়ে যাচ্ছে, তাই না? এবার আরো কিছু দোকানদারের সাথে আমরা কথা বলে যাবো, মানে একজনের কাছে আমরা দোকানে মাল কিনতে গেলে তো ভাই ঠকে যাবো নাকি? কথা এখানে এদের কাছে কথা বলে দেখি কি রেট। ঠিক আছে, আপেল কত করে? 300 টাকা কিলো এই যে আপেল আপনি দেখতে পাচ্ছেন। আপেল কত করে? আপেল 280 টাকা কিলো। বন্ধুরা, মানে এই আপেলটা 280 টাকা কিলো আপনার মনে হচ্ছে? দেখেন, তো যাই হোক, মতামতটা আপনারা জানাবেন। আমার কথা হচ্ছে বন্ধুরা, এটা কোন আপেল আর ওটা কি আপেল আছে? নিউজিল্যান্ডের আপেল, এটা অস্ট্রেলিয়ার আপেল। অস্ট্রেলিয়ার আপেল নাকি? আচ্ছা, তো যেটা অস্ট্রেলিয়া সেটা বেশি ভালো হয় নাকি? ভালো, দুটাই ভালো। আচ্ছা, 30 টাকা দিয়ে দাম। তো বন্ধুরা, মতামতটা আপনারা জানাবেন। আর কিছু আপনারা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন দিল্লির বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে 1 কেজি আপেলের দাম 130 থেকে 140 টাকার মধ্যে দেখানো হচ্ছে। কোথায় 120 টাকা, কোথায় 130 টাকা, কোথায় 140 টাকা। কিন্তু প্রশ্ন হলো, যদি দিল্লির মতো শহরে এই দামে আপেল পাওয়া যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মালদা বা অন্যান্য জেলায় সাধারণ মানুষের আরো বেশি দাম দিয়ে কেন কিনতে হচ্ছে? মাঝখানে কারা লাভ করছে? কৃষক কি বেশি দামে পাচ্ছেন নাকি পাইকারি বাজার থেকে খুচরো দোকানদার যারা রয়েছে? একের পর এক মধ্যবিত্ত ভোগের কারণ দাম বাড়ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, অনেক দোকানে কেন স্পষ্ট মূল্য তালিকা থাকে না? একই জিনিসের দাম এক দোকানে একরকম, অন্য দোকানে অন্যরকম। একজন ক্রেতা কিভাবে বুঝবে কোনটা ন্যায্য দাম? সাধারণ মানুষ আজ জানতে চায় বাজারে মূল্য নিয়ন্ত্রণ কোথায়, প্রশাসনের নজরদারি কোথায়, কতটা আছে? কেন প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত হতে হবে? আমরা কাউকে অভিযুক্ত করছি না, আমরা শুধু প্রশ্ন তুলছি যাতে বাজারে স্বচ্ছতা আসে এবং ক্রেতারা সঠিক তথ্য জানতে পারেন। আপনার এলাকায় 1 কেজি আপেলের দাম কত? কমেন্টে অবশ্যই জানান। আজ বাজারে গেলে পকেটে আগুন লেগে যাচ্ছে। এই যে ড্রাগন ফ্রুট, আপেল, আঙুর কিংবা রোজকার আলু পেঁয়াজ হাত দেওয়া যাচ্ছে না।
একটা মিষ্টির দোকানে ঢুকে সাধারণ দুটো মিষ্টি খেতে গেলেও 10 বার ভাবতে হচ্ছে আমাদের। পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় জনসংখ্যা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তারা এই অগ্নিমূল্যের বাজারে কি করে সার ড্রাইভ করবে? রোজগার বাড়ছে না, কিন্তু খরচের গ্রাফ প্রতিদিন রকেটের গতিতে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় প্রশ্ন হলো সরকার কেন এই বিষয়ে চুপ? বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য যে টাস্ক ফোর্স বা মনিটরিং সিস্টেম থাকার কথা, সেটা কোথায়? কালো বাজারি বা সিন্ডিকেটের চক্করে যে কি দাম বাড়ছে, নাকি অন্য কোনো কারণ আছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে। হ্যাঁ, বারবার মনে করিয়ে দিচ্ছি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে। অথচ সেই সাধারণ মানুষ যখন বাজারে এসে অসহায় বোধ করে, তখন সরকার কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না? কেন কোনো সদর্থক উত্তর মিলছে না? বড় লোকদের হয়তো এই দাম বৃদ্ধিতে কিছুই যায় আসে না, কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিগুলোর অবস্থা একবার ভাবুন। না পারছে হাত পেতে কারোর কাছে কিছু চাইতে, আর না পারছে এই চড়া দামে সংসার চালাতে। পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ, তার উপরে বাজারের খরচ। মানুষ কিভাবে খাবে কি আর বাঁচবে কি করে? আজের ভিডিওর মাধ্যমে আমি কোনো রাজনৈতিক কাদা ছড়াছড়ি করছি না। সাধারণ মানুষের হয়ে একটা জেনুইন প্রশ্ন তুলেছি। আমাদের পশ্চিমবঙ্গে এই মূল বৃদ্ধি কবে থামবে? সরকার কবে সাধারণ মানুষের এই জ্বলন্ত সমস্যা নিয়ে মুখ খুলবে? আপনার এলাকার আজকে বাজারে ফলের বা সবজির দাম কেমন? আপনার কি মনে হয় এই দিল্লির তুলনায় আমাদের এই এখানে খরচ বেশি? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিও শেয়ার করুন যাতে আওয়াজটা সঠিক জায়গায় পৌঁছায়। তিনি বললেন 20 টাকা 3টা। এবার হিসাব যদি আমি করতে যাই 10টা তো 60 টাকা পিস তো হচ্ছে না দাদা। আমরা তো স্কুলে লেখাপড়া করছি। ক টাকা? 3 টাকা কম হচ্ছে। 3 টাকা তো আপনি আরো ডিসকাউন্ট দেওয়ার কথা ছেড়ে আপনি তো বেশি দাম করছেন। এই জন্য বলি বন্ধুরা, যে শিক্ষাটা হচ্ছে মারাত্মক জিনিস। আমার কথা হচ্ছে 20 টাকায় 3টা কলা যদি হয়, তো আমি 10টা কলা নিলাম, 10টা কলার দাম কত টাকা লাগছে? ও আমার কাছে 70 টাকা চাইছে। যেখানে ওর ডিসকাউন্ট দেওয়ার কথা, সেখানে আমার কাছে আরো দাম বেশি নিয়ে নিচ্ছে। তো আমি যখন প্রতিবাদ করলাম, সে আবার নিজে আবার বলছে 3 টাকা কম হচ্ছে, আপনি 65 টাকা দেন। তো শিক্ষা যদি আমি হিসাব না করতে পারতাম, তাহলে 70 টাকা আমাকে দিয়ে আসতে হতো বন্ধুরা। তো চলুন, 700 টাকার বাজার হয়ে গেছে, বুঝতে পারছেন? এই বাজারটা আমি মানুষ প্রায় দেখছেন যে দিল্লির মতন জায়গাতে, গুড়গাঁওয়ের মতন জায়গাতে শিফট হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ। কেন? এই বাজারটা ম্যাক্সিমাম করতে হলে কত 3 থেকে 400 টাকা হতো, কিন্তু এখন পর্যন্ত 700 টাকা হয়েছে। যেখানে পৃথিবীর রেট মানে এত হাই রেট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আওয়াজ উঠার জন্য কেউ নাই বন্ধুরা। হ্যাঁ, আওয়াজ উঠার জন্য কেউ নাই এখানে। যাই হোক, আমরা আরো কিছু বলবো। এই দাদা, কাজু কিশমিশ এগুলো কত করে গো? এটা 100 গ্রাম 100 টাকা। 100 গ্রাম 100 টাকা। এটা 250 গ্রাম 250 টাকা। 1000 টাকা কিলো নাকি? কত করে দাদা এটা? 50 টাকা। 50 টাকা কি পোয়া? 50 টাকা পোয়া। আপেল কত করে? আপেল 260 টাকা। হ্যাঁ বন্ধুরা, পুরো মার্কেট থেকে মনে হলো এই দোকানটা একটু চিপ রেট। মানে কি অন্যান্য জায়গাতে কি রেট দেখলাম 280 300, আজকে এখানে মানে 260 টাকা বললেন নাকি? মানে এগুলো রেট তো এমআরপি দেওয়া নাই, আপনারা বুঝছেন? হ্যাঁ, অনেকের সাথে হয়তো আমি প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। এবার কথা হচ্ছে, এই মালটা যেমন দিল্লির মতন রাজধানীতে 100 টাকা 120 টাকা কিলো, 150 টাকা নিম্ন বাজার, কিন্তু এখানে রেট বেশি নিচ্ছে। অনেকে বললো যে ক্যারিং খরচ নিয়ে যাচ্ছে বেশি। যাই হোক, ঠিক আছে, এই দিদির কাছে আমি কিছু আপাতত নিয়ে যাই। বাকি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা, আজ বাজারে বেরিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। হাতে মাত্র কয়েকটা জিনিস ছিল, 1 প্যাকেট মিষ্টি, কিছু আপেল, কিছু কলা আর সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। কিন্তু বাজার শেষে হিসাব করে দেখলাম প্রায় 1600 টাকার বেশি খরচ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক বা নিম্ন আয়ের মানুষ প্রতিদিন এই বাড়তি খরচ কিভাবে সামলাবে? আমি আজ নিজের জন্য শুধু বাজার করিনি, আমি আপনাদের হয়ে প্রশ্ন তুলেছি। আমি আপনাদের হয়ে বাজারের বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারাও মনে করেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কথা বলা দরকার, যদি মনে করেন সাধারণ মানুষের কষ্টের কথা সবাইকে জানানো দরকার, তাহলে এই ভিডিও বেশি বেশি শেয়ার করুন। কারণ একটি শেয়ার হয়তো হাজার হাজার মানুষের কাছে সত্যটা পৌঁছে দিতে পারে। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়
একজন সাধারণ মানুষ প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, সমর্থন আর একটি শেয়ার আমার সবচেয়ে বড় শক্তি। আমি মুক্তার হোসেন, ডিজিটাল মিডিয়া থেকে সত্যের সন্ধানে মানুষের পাশে। শেষে ডায়লগ আমি আওয়াজ তুলেছি, হ্যাঁ, এবার সেই আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।